গতকাল আমবাসায় সুদীপ রায় বর্মন একটি বক্তব্য রেখেছিলেন বা বক্তব্যের মধ্যে একটি কথা বলেছিলেন, যে কথাকে কেন্দ্র করে বিজেপির জনজাতি মোর্চা আজ তার সরকারি আবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং আবাসের মূল ফটক ভেঙে ভেতরে গিয়ে একটি অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। সবকটি বিষয় পুলিশের সামনে হয়েছে এবং আজ সরকারিভাবে এবং দলীয়ভাবে সংবিধান হত্যা দিবস যেখানে পালন করা হচ্ছে, বিজেপির সমস্ত স্তরে কার্যকর্তারা যেখানে অংশগ্রহণ করেছেন, সেখানে বিজেপির এসটি মোর্চা কর্মসূচি সংগঠিত করলো। যে কর্মসূচি থেকে মূলত যে বক্তব্য রাখা হয়েছে, সে বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেছেন যে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে জনজাতিদের কাছে এবং সুদীপ রায় বর্মন অন্যথায় পদত্যাগ করতে হবে এমন দাবিও করা হয়েছে। যে বক্তব্য রেখেছেন সুদীপ রায় বর্মন, তিনি তার প্রেক্ষিতে বা তার সপক্ষে আরো একবার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তিনি যে বক্তব্য রেখেছেন সেটাই রাজ্যের জনজাতি, তিপ্রাসা, উপজাতি, আদিবাসীদের পক্ষে রেখেছেন, তাদের ভালোর জন্য রেখেছেন। তিনি সেক্ষেত্রে মধ্যপ্রদেশের একটি উদাহরণ টেনে এনে বলেছেন যে সেখানে বিজেপি নেতা এক আদিবাসীর উপর প্রস্তাব করেছে, তার বিষয়টি তিনি তার দলীয় কর্মসূচিতে উত্থাপন করতে গিয়ে বলেছেন যে বিজেপি নেতারা আদিবাসীদের উপর প্রস্তাব করে, সে উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, তিনি আরেকবার বলেছেন যে যে বক্তব্য রাখা হয়েছে তার তরফে, সেই বক্তব্য তিনি প্রত্যাহার কেন করবেন? প্রত্যাহার করার কোনো প্রশ্নই ওঠে না। যারা বরং এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, তারা তাদের বিষয়কে আরো জোরালো করার চেষ্টা করছে যে তারা কি করছেন। তিনি তার পাশাপাশি বলেছেন যে যেখানে উড়িষ্যা রাজ্যের ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে উড়িষ্যা রাজ্যে কি হয়েছে, সেখানে দলিতদের কি করা হয়েছে, এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। দেশের বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায় এসসি এসটিদের উপর কি ধরনের অমানবিক নির্যাতন করা হয়েছে তার এক রূপরেখা কংগ্রেসের তরফে তোলা হয়, আজ উত্থাপন করা হয়েছে। এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুদীপ রায় বর্মন আমবাসায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। তিনি আরো একবার বলেছেন যে আজ তিনি গতকাল যে বক্তব্য রেখেছেন এটা এ রাজ্যের, এই দেশের আদিবাসীদের জন্য রেখেছেন এবং তিনি বলেছেন এই সময়ে একমাত্র কংগ্রেস দল যেখানে আদিবাসীদের জন্য কথা বলছে, আদিবাসীদের জন্য লড়াই করছে, আদিবাসীদের জন্য রাজনীতি করছে, কখনো মায়া কান্না করছে না, অভিনয় করছে না। কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনের দাবি, তিনি বিজেপির মতো অভিনয় করতে জানেন না, আজ তিনি স্পষ্ট করেছেন। আমরা যে প্রেক্ষাপটে আপনাদের প্রত্যেকের কথা শুনবো, আপনারা প্রত্যেকে আলোচনা করবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, তার পাশাপাশি আমরা নেতৃত্বের বক্তব্য আরেকবার শুনবো। এই অনুষ্ঠানে আপনারা কথা বলবেন, আপনাদের জন্যই এই অনুষ্ঠান, তবে সময়ের দিকে প্রত্যেকে নজর রাখবেন। এটা বলে না, উল্টা চোর কোতোয়াল কো ডাকে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমি জনজাতির ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ার গুলো ভেঙেছে, ইট পাটকেল ছুড়েছে, কয়েকটা জানলা ফালা গুড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদেরকে আমি দোষ, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম। এটা তো ঘটনা, বিজেপি দল তারা এসসি এসটি ওবিসি মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী, তারা পারভার্টেড, মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে, এসসি এসটি ওবিসি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে, তাদের ঘৃণা করে। এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণা মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায়টা কি করেছি? আমার তো বানানো গল্প না, বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে বক্তব্যের পরে ভোটেতে আরো ভাইরাল হয়েছে। এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে, গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদের কি করলো, মাথার দেখটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে।
বেধড়ক মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে, তারা উচ্চ বংশের যারা রয়েছে, উচ্চ বর্ণের লোক, তাদের পূজারী, এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে। তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষের জাগ্রত করার চেষ্টা করি, আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি, আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে। তাদেরকে বলেছে সুদীপ বাবু আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে, যাও গিয়ে বিক্ষোভ করেছে, তাহলে করলেন। নমস্কার, কে বলছেন? অন্তত এই ইস্যুটা। হ্যালো, অন্তত এই ইস্যুটাকে মানুষ, আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার লাভ করেছে, এই জিনিসটাতে মানুষ অন্তত ভেরিফাই করবে আসলটা কি, এবং মানুষ দেখবে, জানবে, বুঝবে যে আমি সুদীপ রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সপক্ষে কথা বলছে। তো এই জন্য সত্যটাকে আড়াল করা যায় না। নমস্কার, কে বলছেন? সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, বল। আজকে যে ঘটনাটা সুদীপ রায় করলো, আজকে উপজাতি ভাইয়েরা যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উপজাতিরা জাত নিয়ে কথা বলছিল, তখন আজকে এই উপজাতি ভাইয়েরা কোথায় ছিল? আজকে সুদীপ রায় বর্মন আরেক রাজ্যে দেখা গেছে সকালগুলো করে পশ্চাৎপোষে সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সেই কথাটা বলছে। এই কথার পরিপ্রেক্ষিতে মিলে বাঁচত, যখন রতনবাবু বলছিল তখন এই যে উপজাতির ভাইয়েরা কথাই ছিল। এইটা বিজেপি ভুল বোঝানোর কারণে আজকে উপজাতি যারা আছে এখানে ভাইয়েরা আসলে বিষয়টাই বোঝাচ্ছে না, কারণ দাদা যাই কইছে সেইটাই সঠিক। এখন সুদীপের বাসভবন আক্রমণেও সুদীপের উষ্টের আক্রমণ তা দিয়ে কতদিন করতে পারবো জানি না। তবে এগুলা আগে উপজাতি ভাইয়েরা অন্তত দেখার দরকার আছে যে আসলে ঘটনাটা কি, সুদীপ বাবু কি সত্যি গেল। জিতেন চৌধুরী যখন ছিল তখন তো আন্দোলন করার দরকার ছিল, যদি জাতিগত এই জাতির জন্য যদি এতই মহাপক্ষ শব্দ ব্যবহার করলো না, তার জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দাই করি। আমি আর বেশি আর আমাদের কিছু করার নেই। আগামী দিন দেখবো আমরা কি হয়। সোশ্যাল মিডিয়ার যুগ, তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে, যারা নিশ্চয়ই আজকে এসছে না জেনে বুঝে, তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে যে সুদীপ বাবু যা বলেছেন তা তো একটা সত্য ঘটনা। দেখুন, এখানে প্রায় 50 মিনিট, আমি ঘুরে দেখেছি 50 মিনিট থেকে 1 ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে। তারা গেট তালা ছিল, পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে, এখানে গেট তালা ছিল, তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেয়ার গুলো ভাঙচুর করে, ইট পাটকেল ছড়ে কিছু জানলা পাল্লা ভাঙচুর করে। এই পরিস্থিতিটা ধরুন, আমি কিছু বলবো, আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে, এটা তো জনস্বার্থ আন্দোলন নয়, একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে, গেট ভেঙে ঢুকে যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার, মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লার মধ্যে কাঠ ঢিলটু ছুটত, পুলিশকে ছোটো জগন্নাথ এবং দাঁড়িয়ে থাকতো। বলুন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে। নমস্কার, কে বলছেন? মানুষের জিজ্ঞেস করতে কি করবো? নমস্কার স্যার,
তো এখানে করা হলো এটাকে বলা হয় কর্মপর। তারা এটা তো বলেছিলেন শুরুতে, এবং মানে কথা আচ্ছা দিন এটা আচ্ছা দিন, এখন উনি আচ্ছা দিনের উপরে বসার অপশন আচ্ছা দিনের উনি বলছেন আপনাদের মধ্যে মানে কত আচ্ছা দিন কারণ ওনার যখন উনি শ্রী বলতে ওনার বাড়িতে একটা কার্যত উৎপাদন হচ্ছে 7 বছর মাত্র 7 বছর ওনার কর্মস্থ তাদের ওনার বিতরণ করেছে, ওনাদের কর্মস্থ ওনারাই বুঝতে হবে। ওনারা তো বলছেন জায়গা সত্য, ওনাদের কর্মস্থ ওনারাই বুঝবেন। এখানে অপোজিট বিপরীত দুইটা বড় রকম। এখন ওনারা তো শিক্ষার হারিয়ে গেছে, ওনার কথা কি হয়েছে ওই প্রবলেম ছিল, সেটা তো ওনাদের পক্ষে তো এখানে করা হলো না কেন? এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, পাবলিক প্রপার্টি গেট ভেঙে ভিতরে প্রোটেক্টেড এরিয়া ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কি আমার ছোট জগন্নাথ দাঁড়িয়ে রইল? বলুন না, এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায়, কি করতো পুলিশ? তো পুলিশ এখানে সেই ব্যবস্থাপনা করলো না কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি। নমস্কার, কে বলছেন? তো পুলিশ তো ছোট জগন্নাথ, পুলিশ তো উল্টো। আপনাদের একটা সুন্দর প্রোগ্রাম দেখাচ্ছে, এটা সময় উপযোগী, তার জন্য আপনাদের বোর্ডকে ধন্যবাদ জানানো আমাদের পক্ষ থেকে খুব ধন্যবাদ। কারণ সংবিধান এই জিনিসটার ব্যাপার নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আলোচনা করছেন। সংবিধান বাঁচাও, সংবিধানের ব্যাপার নিয়েই আলোচনা। তো উনি কিভাবে পাস করে আসলেন? আপনি আমার ফোনটা কিন্তু কাটবেন না, যদি আমার কথাটা মিথ্যা হয় বলে দেবেন, আমি আর কোনো ফোন করবো না। ওনার কেন্দ্রে নির্বাচন হয়েছে যখন, তখন কিভাবে বাহিনী ছিল, তখন কি সংবিধান ছিল? তখন তো সংবিধানটা পড়তে আসতো। এরপর থেকে এখন অব্দি সারা এরকম সংবিধান আছে। আজকে দেখলাম মাননীয় ভবনের সরকারি ভবনে হামলা চালানোকে জনজাতির লোকেরা। কেন? উনি জনজাতি লোকেদেরকে বিজেপি নেতারা মুখে চেষ্টা করে দিয়েছিল সে কথাটা বলার জন্য। কিন্তু আমার মানে বিচার হলো, জনজাতির লোকেরা ওরা সারা ভারতবর্ষে কি হচ্ছে জ্ঞান আকারে তারা বিচার করে দেখছেন সারা ভারতবর্ষ কি চলছে। তারা সেটা কি মিথ্যা নয় সত্যি? সে তো টিভির ফুটেজে দেখাচ্ছে। মধ্যপ্রদেশে সেই ঘটনাটা ঘটেছে, মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটল টিভির ফুটেজে দেখাচ্ছে, চেষ্টা করে দিচ্ছে। আর মধ্যপ্রদেশের সাংবাদিকরা সেই ঘটনাগুলো আলোচনা করছেন। তাইলে বর্মন কি করলো? সত্যি কথাটা উদ্ঘাটন করণে আর কথাটা হামলা করলেন জনজাতিরা। আরে আপনাদের পক্ষে নিয়ে তো কথাটা বলেছিল, আপনারা এরকম মূর্খ লোক আপনারা এবার ভাবুন তো। আপনাদের পক্ষে কথা বললো, যদি মিথ্যা কথা বলতো তাহলে মানুষ কিন্তু মেনে যেত, কিন্তু সুচিতাই বর্মন তো আপনাদের পক্ষে সত্য কথাটা উদ্ঘাটন করেছিল। আপনারা বিচার করুন। আর যদি সত্য কথা নাই করুন, আপনারা তার বিরুদ্ধে কেস করেন, তার সরকারি কোয়ার্টার ভাঙচুর করবেন, সেখানে কি আইন নেই, বিচার নেই, আদালত নেই, কিছু নেই, সংবিধান নেই। আপনারা সংবিধান করছেন আইনটা কার উপরে? আইনটা তো আপনারা বিজেপি সরকারের আছে, তার কোয়ার্টার যেন আপনারা ভাঙচুর করলেন ও বেশি শক্তি দেখাচ্ছেন। আপনাদের বেশি শক্তি বেশি হয়ে গেছে, আপনারা সরকারি আইনকে তোড়টা করেন না। তাইনি বলছেন আপনারা গণতন্ত্র, তাইনি কি বলছেন সংবিধান বাঁচাও? সংবিধান তো নষ্ট করছে বিজেপিরা। এই 7টা বছর কি করে রাখছে? কত জায়গাতে
বাড়িঘর হামলা থেকে আরম্ভ করে, লুটপাট থেকে আরম্ভ করে, মানুষকে নির্যাতন আরম্ভ করে, মানুষ মারা থেকে আরম্ভ করে কোনোটা তো বাদ যায়নি। তখন সংবিধানটা কোথায় ছিল? এখনো কিন্তু সেই গন্ডগোলটা চলেই যাচ্ছে। কোন জায়গাতে গন্ডগোল না করতে আপনারা বলুন তো। তাহলে সংবিধানটা কখন আপনাদের টিভি-20 দিনের বেলায় পুড়ে দিল, দিনের বেলা কত আগুন দিয়ে পড়ে দিল, তখন সংবিধানটা কোথায় ছিল? সংবিধান সংবিধান বলছেন, লজ্জা হয়নি ওনার? লজ্জা হওয়া উচিত। যারা এই কথাটা বলেন, বলে সংবিধানটাকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছেন, তাদের কিন্তু আমার মনে হয় এই বিচারটা হবে ওই ভগবানের দরজায়। ভগবান কিন্তু সেটা ক্ষমা করবেন না। মানুষ কিছু ভালো কাজ করে কিসের জন্য? ভগবানের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ কিছু ভালো কাজ করে। নয়তো এই পৃথিবীর সব লোক কিন্তু খারাপ কাজ করলে নিলে এই বিজেপির মতো। বিজেপি যে সমস্ত কাজগুলি ত্রিপুরা রাজ্যে চালাচ্ছেন, আমার মনে হয় সেগুলি অনৈতিক। তারা একবারও ভাবছেন না ভগবান তাদের এগুলি কি করবেন। এই যে মানুষের মনে আঘাত থেকে আরম্ভ করে বাড়িঘর নষ্ট করে আরো মানুষের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন, সেই পুড়িয়ে দিচ্ছেন কার? কিসের? কার সম্পদ? ত্রিপুরা রাজ্যের সম্পদ, ভারতবর্ষের সম্পদ। সম্পদগুলি শেষ করার পরে জিনিসপত্রের দাম তো এমনিতেই বেড়ে যাবে, এমনিতেই বেড়ে যাচ্ছে। তাহলে ওরা কি করতে? সারাটা ভারতবর্ষে কি করতে? সংবিধানটা কোথায় কোথায় রাখবে? কিন্তু সত্যি কথাটা যখন কেউ বলে, তাদের বাড়ির আক্রমণ করে, তাদেরকে মারধর করে, এটা করতে তারা পাইত। তাহলে ওনারা, আমার মনে হয় ওনাদের কাছে আমাদের দাবি থাকবো, আপনারা যে সংবিধান ভাবছেন, মুখে তো সংবিধান ভাবেন, মানে আকারে কিন্তু পরিচালনা কিন্তু সংবিধান ভাবেন না। আপনাদের সেই কথাগুলো একবার বিচার করে আপনারা দেখুন আপনারা কি করছেন। আপনারা কিন্তু মনে হয় এই ব্যাপারটা আপনারা যেটা বলছেন আর একটু ভাবা উচিত। আপনারা এত অন্যায় করবেন না। যে অন্যায়ের ফলস্বরূপ আপনারা ত্রিপুরায় যেটাকে বন্ধ করে নিয়ে যাচ্ছেন, মানে বছর বছর যখন সরকার পাল্টাইবে তখন যে অন্যায় ঠিক কিন্তু বাড়তি। জগন্নাথ পুলিশ তো উল্টো। যদি এখানে আমার এমএলএ ছিল যেমন 50-60 জন লোক যদি আমি জড়ো করে রাখতাম, নমস্কার, কে বলছেন? তাহলে উল্টো তাদেরকে রেস্ট করে ইনসাইট করেছে ভায়োলেন্স। আক্রমণ আছে এই রাজ্যে কি বলার আছে? যে কি বলবো, বলতে বলতে আমরা অনেক কিছুই বলি, কারণ মানুষও বলে, সবাই বলে অভিপ্রায় বর্মন জনজাতির জন্য ভারত কথাই বলেছে, কিন্তু তাদেরকে উল্টা বুঝিয়েছে এবং উপজাতি যুব মোর্চা হিসেবে তাদের আজকে হোস্টেল এলাকাগুলো গেটে তালা ভাঙলো, চেয়ার টেবিল ভাঙলো। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট শুদ্ধিকরণ করে বলে দিয়েছে তাদের কেন সুদীপ রায় বর্মন এই কথাটা বলেছেন জনজাতির জন্য। আসলে জনজাতির জন্য তারাই খাচ্ছে, জনজাতি তাদের সাথে ত্রিপুরা রাজ্যে ছোট থেকে আজ পর্যন্ত কাজের জন্য ত্রিপুরা রাজ্যে উন্নত হয়েছে, শিক্ষিত হয়েছে, আইপিএস অফিসার হয়েছে। কিন্তু আসলে সেই জনজাতি ভাই বোনেরা কাছে আমরা এটা বোঝার দরকার যে আপনারা কোন সরকারের আমলে উন্নয়ন হয়েছেন, কোন সরকার আপনাদেরকে ঢুকাতে এনেছে, কানের মধ্যে এনেছে, সেটা কিন্তু ভাবতে হবে। কিন্তু আপনারা বড় কানের মধ্যে দিয়ে কিন্তু সেটা ভবিষ্যৎটা কিন্তু আমরা মনে করি ভুলটা সংশোধন হবে, একটু সময় লাগবে। কিন্তু একটা পুলিশের সামনে যদি এইভাবে একটা রাজধানীর মধ্যে যদি ভূমিকা গ্রহণ করে, আমরা গতকালকেও বলেছিলাম বিজয় বর্মনের উপর আক্রমণ করছে, মানিক সরকারের উপর আক্রমণ করছে, বাদল চৌধুরীর উপর আক্রমণ করছে, উদয়পুর রতন মহিজের উপর আক্রমণ করছে। সমস্ত ত্রিপুরা রাজ্যের বিধায়ক, মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, পানির সেক্রেটারি, কেউই কিন্তু এই ত্রিপুরা রাজ্যে বাদ যায়নি। সবার উপরে বিজেপি সরকারের যে দুষ্কৃতিকারী বলে তাদেরকে কেন্দ্রিত করেছে। আসলে যদি ত্রিপুরা রাজ্যের এই দুষ্কৃতিকারী যদি সাহায্য না করতে পারে, বামপুর সরকার ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থী সাহায্য করে ত্রিপুরা রাজ্যের শান্তি ফিরিয়ে এনেছে, কিন্তু বিজেপি সরকার কিন্তু দুষ্কৃতিকারী কিন্তু তেমন করতে পারে না। কারণ আসলে এই সরকারটা
এইভাবে উচ্ছৃঙ্খল করে আসামকে টিকে থাকার জন্য কিছু বিষয়টা করে রাখছে। ত্রিপুরা রাজ্যে জনগণের জন্য প্রকারখানা, হিন্দু মুসলমানের বিভাজন, আবার মুসলমানকে আবার জঙ্গলে ঠান্ডা করার জন্য আবার উপহার হবে যুব মোর্চা, সংখ্যালঘু মোর্চার নাম করে। কিন্তু আসলে যখন সত্যি কথাটা বলতে যায় শাসন কিন্তু বলে দেশদ্রোহী, না হলে বলবে অন্য কিছু, স্পষ্টীকরণ করে বলেছে জনজাতির জন্য। আমরা দেখলাম এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে পাহাড় অঞ্চলে যে ত্রিপুরা নামক যে দলটা রয়েছে কিন্তু টুকুন করেছে এর মধ্যে লুটপাট ছাড়া কোনো কিছু নাই। বিজেপির প্রধান করছে, নেতাকে গাছে বাঁধছে, নেতাকে মারধর করছে, তারা তাদের মধ্যে কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু প্রতিনিয়ত চলছে। এই 5-7 বছরের মধ্যে বিগত আরো 10-15 বছর তাকে ত্রিপুরা রাজ্যের মানুষ কি করবে, কারণ মানে কাজ করার মতো এখন ত্রিপুরা রাজ্যে ওঠে না। কিন্তু সরকারের কাছে আমরা আবেদন করবো ত্রিপুরা রাজ্যে অন্তর্ভুক্তি বেকার সমস্যার সমাধান করুন, সমস্ত সন্দেহগুলা পূরণ করার জন্য ডিপার্টমেন্টগুলোর মধ্যে লোক নিয়ে তাদেরকে নিয়োগ করুন। কারণ মানুষ অফিসে একদিনের জায়গা 7 দিন যেতে লাগে, কারণ মানুষের পকেটের পয়সা দ্রব্যমূল্য প্রতিনিয়ত হচ্ছে। আবার ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী এখন ওটার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করছে। কিন্তু আসলে জনগণের সাথে সরকারের কাজ করার কোনো ভাবমূর্তি থাকে না। আমরা বলতে চাই ত্রিপুরার মাধ্যমে তারপর সরকারের যেভাবে ত্রিপুরাতে উন্নত করে এবং উপজাত ভাই বোনদের উপকার করে সরকারটা তাদেরকে সমস্ত সবকিছু এখন পর্যন্ত তারা উপজাতির জন্য কি কাজ করেছে এবং ত্রিপুরা দলের সুপ্রিম কি করেছে, কিন্তু তারা পদ্ধতি ছাড়া কোনো বক্তব্য তৈরি করতে পারেনি। উদয়পুরে করে গেল, আগরতলা শহরে করলো, সেটা কাম মনে আমরা আশা করি মনের কাছে আমরা আবেদন করবো ত্রিপুরার যে বেকারের জন্য কথা বলুন, জনজাতির জন্য কথা বলুন, হিন্দু মুসলিম গ্রুপ সবার জন্য কথা বলুন। আমরা কিন্তু মহারাজ পরিবারের বংশধর আমরা বলতে পারি, কারণ আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধানের কাছে আমরা সেটা আবেদন করবো যে আপনি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার প্রশাসনকে ক্ষমতা দেন। এইভাবে ত্রিপুরা রাজ্যে চলতে পারে না, সেটা আগামী দিনে যে একটা পরম্পরা থেকে যাবে সেটা যাতে আগামী নমস্কার, কে বলছেন? বলছিলাম হ্যাঁ বলুন। আসলে আজকের দিনটা শুরুটা কিন্তু ভালো ছিল, সংবিধান হত্যা দিবস, পাশাপাশি আবার সংবিধান হত্যা। উনি তো একজন জনপ্রতিনিধি, উনি যেটা বলেছেন সেটা যদি নিন্দনীয় হয় তার জন্য তো অনেক কিছু করা যায়। আসলে আমরা কি জানেন তো, আমি যখন ক্ষমতা থাকি আমার কোন দৃষ্টি, আজকে আমি যে ফোন আলাপ কথা বলছি আমাকে আজকে অপরাধে করতে ভয় হয় কথা বলছে, সেগুলো চলা যাবে না। মানুষকে বলতে হবে, মানুষ বলবে, তার জন্য তো প্রধানমন্ত্রী জিনিস আছে, ওদের কাছে আপনারা আলোচ করুন না যে যদি এটা বলে কি করা যায়। প্রয়োজন বিধেয়ক কোথায় হয়ে যাক, আপত্তি নেই, চলে যাবে। আসলে এরকম করলে মানুষের মন থেকে তো আস্তে আস্তে সব উঠে যাবে। আমাদের কি হবে বলবো, আজকে এই সময় যদি কোনো স্কুল স্টুডেন্ট বুঝে পড়ে সে যদি নিষেধাজ্ঞা তাহলে কি বলবে? আমাদের তো কিছু ভাবে চিন্তা করা উচিত। ইনসাইট করেছে, ভায়োলেন্স ইনসাইট করেছে। আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিল, আমি বলছি একেবারে না, কেউ এসব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুনীল কুমার দাস বলছি। দেখুন, আমরা জানি জানোয়ারদের পেটের ক্ষুধা হয়, তাদের চোখের ক্ষুধা না। কিন্তু এই যে বিজেপি সরকার, তারা আমাদের পেটের ক্ষুধা না, আমাদের চোখের ক্ষুধা বেশি বাড়াইছে, আমাদের মানসিক ক্ষুধা বাড়াইছে, যার জন্য বিজেপি নিজেরাও পাগল হয়ে গেছে, মানুষও পাগল বানাইছে। আর ব্যাখ্যা দেখেন, আমাদের এই ভারতবর্ষে বিজেপি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তারা কিরকম ভাবে লজ্জা দিয়েছে, তার সে নিজের লজ্জা পাইছে না, আমরা লজ্জিত, কারণ আমরা এই ভারতবর্ষী বা মূল নিবাসী বা আমরা এসটি সমাজের লোক। আপনি দেখেন দ্রৌপদী মুর্মু মানে কি ধরনের অপমান করছে, শুদ্ধিকরণ করছে, রাম মন্দির উদ্বোধনের জন্য নিমন্ত্রণ করছে না। কেমন বেসরম রাষ্ট্রপতি মানে বিজেপি কিরকম ভাবে বেসরম করতেছে রাষ্ট্রপতি দেখেন।
আমরা কাছে অপমান, আমরা এখনো অপমান বোধ করি এবং বিজেপির গালি দিয়ে আমরা বিজেপির সরকার বইয়া বিজেপি করলে তো আমরা করতে পারি, আমাকে ঘৃণা লাগে বিজেপি করতে। দেখেন দ্রৌপদী মুর্মুরে এইরকম ভাবে অপমান করছে, দ্রৌপদী মুর্মু অপমান নাই, তার টাকার অভাব আছে কিন্তু চোখের হুদা, তার টাকা লাগবো, রামনাথ কোবিন্দের টাকা লাগবো, এইরকম চিফ মিনিস্টার যদিও বিজেপি দলের না, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের, তার সাথে আরো ধোলাই করছে। তাহলে কারা করছে? ব্রাহ্মণবাদীরা করছে। আঙুল দেওয়া থেকে যে আজকাল সারা ভারতবর্ষে তারা বড় অত্যাচার করতেছে, শুধু তপশিলি এসছি এসটির উপরে, সবার এসছি এসটি ওবিসি মাইনরিটি সবার উপরে। কালকে জানেন নিশ্চয়ই ওবিসির কিছু ব্রাহ্মণ পড়াতে ঢুকছে কি বিষয় নিয়ে, তাদের মাথা মুন্ডু করে ব্রাহ্মণের করে মেয়ে লোকের পেছন দিয়ে তাদের শুদ্ধি গ্রহণ করছে, সমস্ত লোকের উপরে মাথা মুন্ডন করে তাদের উপরে পেছাতে জল দিয়ে দিচ্ছে। এক চিরা জল তুলে সারা ভারতবর্ষে এইরকম খুঙ্গায় বিগড়াতে মুখের থেকে জল গেলে সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ, রাজস্থান, আমরা দেখেন যে প্রধান বিচারপতি তিনি এসছি সমাজের, ওনারা কি পর্যন্ত কি ধরনের অপমান করতে মহারাষ্ট্রে গেছে, ওনার একটা সুপ্রিম কোর্টের জন্য বিচারপতি, প্রধান বিচারপতি সফরে যায়, তার জন্য এসপি থাকে, চিফ মিনিস্টারও থাকে, বিভিন্ন প্রশাসন থাকে, কিন্তু কেউ গেছে না ওনাকে ইয়ে করার জন্য, সম্মান জানানোর জন্য, এমনকি যাতায়াত করার জন্য গাড়ির ব্যবস্থা করছে না। তাহলে বিজেপির মানসিকতা কোন জায়গা? তাদের প্রলোভনে এই দলীয় এসটিরা পাগল হইয়া পক্ষপাতিত্ব নিয়ে বিজেপির পক্ষপাতিত্ব নিয়ে আন্দোলন করে। তাহলে তারা কি অভাবী? পেটের ক্ষুধা, পেটের জ্বালা আরো কামানোর জন্য এই অত্যাচারগুলি করতেছে, বুঝবে, তারাও বুঝবে। যেখানে তাদের মানে রাষ্ট্রপতির গুরুত্ব দেয় না, অপমান করে, ওই 5-7 দিন আগে তাদের কালচারে তার নাম হইলো বিকাশ মালাকার, বিজেপির বিধায়ক, আসামের মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠার পরে তার রক্ষে দিয়ে তার জোর করে গাড়ি থেকে নামাই দিচ্ছে বিধায়ককে। মিথ্যে মামলা ফাঁসাবে, এই যে ঘটনাটা, এই যে শাহ আলমের বাড়ির ঘটনা কি প্রমাণ করে? শাহ আলম বাড়িতে গেল, মা বাবাকে মারলো, স্ত্রীকে মারলো, বাচ্চা। আমি আমার বলছি আপনি? হ্যাঁ বলুন, কেন কথা বলুন। ছুটি পর্বে যে টিচার জনজাতিদের উপরে যে কথা বলছে, তাকে কোনো যে কোনো হাসপাতালে প্রতিহত করা আছে। জনজাতির জানে না, এটা কোনো কংগ্রেস কোনো সিপিএম না, ছুটি পর্বে তারা চিকিৎসা তদন্ত আছে। আপনার বক্তব্য রাখুন। আমি বলছি যদি বলকে যে কোনো সংস্থানে চিকিৎসা করানোর দরকার আছে। জনজাতিদের উপরে যেভাবে যে কথা বলছে, তাকে যে কোনো হাসপাতালে ব্রেন টিউমার ঠিক আছে কিনা আমি জানি না। সমস্ত জনজাতি নিয়ে কেন পার্টি করবো, আমিও থেকে বলছি। আমি এ সমস্ত বক্তব্যের মধ্যে সুদীপ বর্মন কি বলেছে এটা আমি জানি না, তাকে দেখেন চিকিৎসা করার পর হবে। আমি বিয়াল্লিশ আমাপুর মন্ডল থেকে বলছি। তাদেরকে চিকিৎসা করতে হবে। থ্যাংক ইউ। মারলো, তার স্ত্রীকে মারলো, বাচ্চা আহত হলো। নমস্কার, কে বলছেন? বাড়িঘর ভাঙচুর করলো, নিরপরাধ বাবা এবং তার।
হ্যালো, কথা বলুন। হ্যাঁ আমি আগরতলা থেকে বলছি। শুনতে পাচ্ছেন দাদা? শোনা যাচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, কথা বলুন। হ্যাঁ, সংবিধান কে শিখাচ্ছে? কিছুক্ষণ আগে একজন বলল যে সংবিধান জানে না। আচ্ছা দাদা, যদি ধরুন কি বক্তব্য করলো জনজাতি ইয়েতে, কোনো খারাপ বক্তব্য দেয়নি। মধ্যপ্রদেশের ঘটনা নিয়ে, মধ্যপ্রদেশের ঘটনা নিয়ে উনি করেছেন, কোনো ইয়ে করেনি। উনার বাড়িতে কেন হামলা হবে? বিরোধীদের বাড়িতে কেন হামলা হবে? পুলিশ কি করছে? আজকে যদি ঠিকই বলেছে যে আজকে মন্ত্রী মিনিস্টারের বাড়িতে যদি এরকম হয়, পুলিশ কি বসে রাখবে? কিছু বসে রাখবে না, ওনাকে জেলে পাঠাবে। আজকে এই ঘটনা নিয়ে একটা লোকে অ্যারেস্ট নেই। এটা কি সরকার চলছে না নিজ হচ্ছে সরকার চলছে? এটা সরকার না, জনজাতি। এগুলি জনজাতি না, এগুলো এই যে নিয়ে আজকে যে আপনি নিয়ে আসছে মঙ্গলদের শর্মা আরো কিছু দুই একজন টাকা দিয়ে বাকি জনদেরকে নিয়ে আসছে 30-40 জনকে নিয়ে ঘেরাও করেছে, সম্পত্তি নষ্ট করতে। মঙ্গলদের ধর্মকে যে আমি দেখতেই পাচ্ছি, পাঁচবারের একটা সীমা আছে। আজকে মথা কোথায়? মথা তো আসেনি এখানে, আসেনি। ওনারাও জানে বিজেপির তারা চরিত্র, এটা ঠিক। আজকে অন্যরা যদি বলে আন্দোলন করলে এই করলে সেই করলে পুলিশকে কে নিয়ে বা ঢুকাই দেয়। অন্যরা আমি করলাম, আমার সরকারের পক্ষ লোক জোর করলো, বিরোধী পক্ষে নিয়ে সেরা জেলে ঢুকাই দিল। এটার নাম সরকার? এটার নাম সরকার? আগামী দিনে খুব খারাপ দিন আসছে আজকে সরকারের জন্য, খুব খারাপ দিন আসছে। এটা ঠিক, এইগুলো ঠিক না। আমি আজকে যারা এসছে এখানে ওদেরকে বলতে চাই, কজন আছে, কত টাকা দিয়ে আনছে আপনাদের? তো কি পেয়েছেন আপনারা? জনজাতি কি পেয়েছেন? ইলেকশন নাই, কি হয়েছে এডিসিতে? কি হয়েছে এডিসিতে? কোনো ইলেকশন নাই, একটা ইয়েও নাই। যেগুলো প্রদেশ করে দিচ্ছে একটা পূর্ণ হয় নাই, উন্নয়ন হয় নাই। শহর তো বললে লাভও নেই। কোন জায়গাতে? যেখানে যান জল, আগরতলা শহরের জল, পৌরসভার মানে রাস্তা হাঁটতে পারে জল, বাড়ি ঘরে জল, সেই জল। এটা ঠিক না। এগুলো একদম বিধায়কের বাড়িতে এইভাবে আক্রমণ, এগুলো ঠিক না। আজকে যদি বিরোধীরা এই ধরনের ঘটনা করতো, কি হতো? ওদেরকে জেলে পুরে দিত, কি হতো? আজকে কেন না এগুলো? মানিকবাবু আপনি দেখছেন না এগুলো? আগামী দিনে খুব খারাপ দিন আসছে আপনাদের জন্য। যারা যারা এইগুলো করছেন, খুব খারাপ দিন আসছে। ভালো না এগুলো। মানুষের নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, কথা বলুন। হ্যাঁ চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি সুদীপ স্যারের বাড়িতে ঘেরাও করলো জনজাতি মোর্চা, দেখেন এই ধরনের তাণ্ডব চালাইলো। আসলে তো সুদীপ স্যার যে কথাটা বলছে এগুলো ঘটনা সত্য। মধ্যপ্রদেশ যে আপনার সিদ্ধার্থ আছে, যে ঘটনাটা হয়েছিল ঘটনা তো সত্য। সত্যতা বলার জন্য এই ধরনের ঘটনা করলো আমাদের আইএসে যায়, প্রশাসনের দ্বারা কিছু করতে পারলো না। এটা তো এখন থাকতে পারবো। তবে এই প্রদর্শনটা তো তারা সিদ্ধার্থ অনেক দরকার আসলো সমস্যার টাকা। এই সমস্ত মালানা আগামী দিনের লেখা এটা অসম সংকেত সমস্যা।
ওরা বাবা এবং তার বড় ভাইকে গ্রেফতার করলো 14 দিনের পুলিশ রিমান্ড। যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইল। পুলিশ কত যেন পুলিশ এতটা দলদাসের কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলাকপ্ত। আজকের যে বিষয়টা সংবিধান ভাষাও যে দিবসটা, কারণ এই উপলক্ষে সুবিধা গ্রহণের বাসভবন হোস্টেল আক্রমণ করা সুদীপ বর্ম জনজাতির জন্য খাপ মন্তব্য করেছে। ছাপিয়েছিল সুদীপ রায় বর্মন কি বলেছেন, এটা মধ্যপ্রদেশের বিষয়কে নিয়ে একটা উত্থাপন করার জন্য। কিন্তু বিধানসভার মধ্যে জিতেন চৌধুরী যে ধাপ নিয়ে কথা বললো তখন তো জনজাতি ভাই বোনদের একটুকু গায়ে লাগলো না, একটুকু গায়ে লাগলো না। কিন্তু জনজাতিদের জন্য সুদীপ রায় বর্মন এমন কিছু বলে নাই যে তারা খারাপ একটা উদাহরণের ক্ষেত্রে বলেছে, সেটা ব্যাখ্যাও করেছে সাংবাদিক সম্মেলন করে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে জনজাতি যুব মোর্চার নাম দিয়ে গেট ভাঙে, তালা ভেঙে, চেয়ার অফিসের মধ্যে ভাঙচুর করে শহরের মাধ্যমে পুলিশ প্রশাসনের বিচার, এইভাবে তো চেষ্টা চলতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করবো এই বিষয়টা প্রত্যেক 2018 সাল নির্বাচনের প্রতিনিয়ত আক্রমণ এখনো বন্ধ নেই। কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে। গণতন্ত্র দেশে গণতন্ত্র সরকার মানুষ প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, গণতন্ত্রের মাধ্যমে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে একটাই সমাধান। কিন্তু বিজেপি সরকার একটা কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে কিন্তু এইভাবে আইন শৃঙ্খলাকে ভঙ্গ করতে হলে পুলিশ একদম কাঠের মুক্তি হয়ে দাঁড়িয়ে থাকতো না। খেলা কিন্তু আমরা দেখি সুদীপ রায় বর্মনের উপর উদয়পুরের আক্রমণ, সব জায়গাতে সারা ত্রিপুরার যে দলের উপর আক্রমণ, সারা রাজ্যের মধ্যে সমস্ত বিধায়কের উপর আক্রমণ 2018 সালে নির্বাচন হলো। সেটা কিন্তু আমরা আশা করবো বিজেপির মাধ্যমে সেটা যাতে প্রশাসন তাদের ভূমিকা গ্রহণ করে, আইন প্রশাসন সঠিকভাবে কাজ করে, বিরোধীর মতন কাজ করবে, বিরোধী তাদের কাজ করবে। কিন্তু জিতেন চৌধুরীর জন্য একটা রাজ্যের জনজাতি ভাই বোনেরা একটা মানবিক পরিকল্পনা করেছে, সেটা না করার কোনো কারণ আছে অংশ করেছে। কিন্তু আমরা দেখলাম বিধানসভার মধ্যে জনজাতি ভাইয়ের নাম বিধায়ক হয়েছিল, কিন্তু তারা তো গণমাধ্যম বলছে না। আসলে একটা সত্য হলো রাজনৈতিক বিষয়ে কিন্তু চলছে সুদীপ রায় বর্মনের উপর সেটাও একটা রাজনৈতিক বিষয়। কিন্তু আমরা চাই ত্রিপুরার ওরা বাবা এবং জায়গায় ত্রিপুরা কলাকপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে। তো পুলিশ করুণা হয় আমার, আমি কারোর উপর রাগ করি না, ঘৃণাও করি না। আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না। দে ডোন্ট কেয়ার। এই যে যারা হুলিগানস আজকে এন্ট্রি করলো, কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো, মসজিদের উপর হামলা আনলো, কিংবা গতকালকে সেদিনকে আমার অপরাধ আমাদের দক্ষিণ জেলা যুবকদের দক্ষিণ জেলা যুবকের সভাপতির অপরাধ, সে আমার প্রোগ্রামে ছিল, মানে সে প্রোগ্রাম স্লোগান দিচ্ছিল, তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো। কি একটা রেস্টুরেন্ট আছে বলুন না, বলুন এই যে আমার প্রোগ্রাম করতে গিয়ে বাধা পাচ্ছি, হামলা হুজ্জুতি হচ্ছে বারংবার, মাথা ফুটেছে আমার কয়েকবার, আমি দিস দ্য 9th টাইম আমি আমার উপর অ্যাটাক হয়েছে, একটা অ্যারেস্ট হয়েছে বলুন না আপনারা। তো পুলিশ কত কত মানে অসহায়, এটাই তো প্রমাণ করে না, এটাই তো প্রমাণ করে। করুণা হয়, ঘৃণা করি না, করুণা হয়, আমি রাগান্বিতও না। আই ফিল পিটি ফর দ্যাট। আমি যা বলেছি সমস্ত কথা বলেছি, স্বীকার করতে পারবে এটা তো সর্বভারতীয় নিউজ, সেটা ব্যক্ত করতে গিয়ে একটা ঘটনা মধ্যপ্রদেশের একটা ঘটনার বিবরণ করে দিয়েছি। এটা তো ঘটনা যে দেবতুল্লাহ কার্যকর্তা একজন আদিবাসী, মধ্যপ্রদেশে একজন আদিবাসীর গায়ে প্রস্রাব করেছে। এটা কি মিথ্যা কথা নাকি? এটা ভিডিও ফুটেজ আছে, সর্বভারতীয় নিউজ আইটেম ছিল। আমি সে কথাটা উল্লেখ করেছি, অন্যায় কি করেছি আমি? কেন ক্ষমা চাইব? আমি তো আদিবাসীদের পক্ষেই তো কথা বললাম। আমি তো আদিবাসীদের মান সম্মান, তাদের সেলফ প্রেস্টিজ ইগো নিয়ে কথা বললাম। অন্যায়টা কি করেছি? কেন আমি ক্ষমা চাইবো? ক্ষমা
তো চাইতে হবে এরা, এদের বিজেপি যারা এদেরকে ঘৃণা করে। যেমন কালকে আপনি দেখেছেন, কালকে উড়িষ্যায় লিগেলি গরু কিনেছে, টাকা গরুর টাকা আপনার না দিতে পারায় তাদের মাথা অর্ধেক মুড়িয়ে তাদের নমস্কার, কে বলছেন? কুকুরের মতো হ্যাঁ, কথা বলুন। বলছি, বর্তমান যে পরিস্থিতি চলছে, আইন আদালত এগুলো ত্রিপুরা রাজ্যে কোনো দরকার নেই। কারণ সাধারণ মানুষের তাদের সঠিক বিচার পাচ্ছে না। আইন আদালত এগুলো খেয়ে লেগে, দেখুন প্রশাসন আইনে রক্ষা করবে, ওরা সরকারের দাস হয়ে সরকারের ভাবে কাজ করছে। সাধারণ মানুষ ঠিকভাবে পরিষেবা পাচ্ছে। যন্ত্রণা ভারতের জনতা পাচ্ছে, এটা হলো যন্ত্রণা পাচ্ছে। মানুষকে যেভাবে অত্যাচার অপমান, এভাবে সন্ত্রাস শুরু করছেন, ওরা তো মানুষকে মানুষ করে ভাবতেছে না। এভাবে কি ভারতবর্ষ চলে? ওনারা হচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ সবকা সর্বনাশ করে ফেলেছে। ওনারা দেখতে কি ভাবছেন যে ওরা আমরা, কিন্তু জনসাধারণের মনের গতি দেখুন দাদা, গ্রামে গঞ্জে গিয়ে দেখুন জিনিসপত্রের কি দাম, মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে ভুগছে। মুখ্যমন্ত্রী বলছেন 1,000 চাকরি দিয়েছেন, এত সব করেছেন। প্রধানমন্ত্রী তো আরো মিথ্যাবাদী। দেখুন আজকে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষের প্রাণ গেছে। এটি ভারতবর্ষের একজন প্রধান হলে পরে ওই মিথ্যা কথা বললে এই ভোগদশাটা সাধারণ মানুষ পেতে হচ্ছে। মিথ্যা কথা মহাপাপ, কিন্তু উনি দিনের ভিতরে 12 ঘন্টার মধ্যে 11 ঘন্টায় মিথ্যা কথাই বলে ফেলেছেন। কালো ধান ধরে 15 লাখ টাকা গরিবের অ্যাকাউন্টে দিবেন বলছেন, কিন্তু কোনো পয়সা নেই। কিভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন, কিভাবে মানুষ খাবে, কিভাবে চলবে। এখন নেশার সামগ্রী দিয়ে দেশটারে, ত্রিপুরাটারে একদম নেশার সামগ্রী বেশিয়ে দিচ্ছেন। যে কথা শুনছে না তার নেশায় ডুবিয়ে দিচ্ছে। যে ভালো কাজ করতে যাচ্ছে তাকে মারধর করে তারা টানে মেরে ফেলা হয়। এটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র? দেখুন এখনো ওরা মুখে বলছেন একটা, কাজে করছেন আরেকটা। ওনারা মানুষের যন্ত্রণা কষ্ট ছাড়া আর কোনো কিছুই দিচ্ছেন না দাদা। তখন আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে একটাই কথা বলতে চাই যে দেখুন, আমরা ত্রিপুরাবাসী, ভারতবাসী, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারতবাসী 100 বার। কিন্তু অন্যায় অত্যাচারকে আর সহ্য করা যাবে না। এইভাবে সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আর না হলে ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষের অবস্থা শোচনীয় হবে। নমস্কার দাদা। আপনাদের কাছে আছে নিশ্চয়ই ওই দুইটা লোক এসি সম্প্রদায়ের, এসসি এসটি এদের ঘৃণা করে এরা। আমাদের রাজস্থানের সিএলপি লিডার, আমাদের কংগ্রেস পরিষদীয় দলের নেতা মন্ত্রী আছেন, বিজেপির নেতা এসে পুরো মন্ত্রী থেকে গঙ্গা জল দিয়ে ধুয়েছে। অপরাধ আমাদের সিএলপি লিডার শিডিউল কাস্ট কমিউনিটি। এগুলো তো ঘটনা, এগুলো তো তাদের মাইন্ড সেট আপ নেই। গতকালকে বলেছি তো অন্যায়টা কি করেছি। তাহলে আপনার যে বক্তব্য, সেই বক্তব্যে আপনি অনড় রয়েছেন এবং সার্বিকভাবে সেই বিষয়গুলোকে জোরালো করার ক্ষেত্রে দলের তরফে কি পদক্ষেপ থাকবে, আপনাদের তরফে কি বক্তব্য থাকবে? নমস্কার, কে বলছেন? দেখুন, আমরা মিথ্যা বলি না, এখন যে আপনার ছেলে বিভিন্ন লোকেরা বলছে, শুধু ঠিক বলেছে, মন্তব্য করছে, সেই সব বার্তা দেখাচ্ছে, জনজাতির উপরে করে দিচ্ছে। এখন কি জনজাতিরা বিশ্বাস হচ্ছে যে সঠিক জনগণ সঠিক কাজ করেছে? তারা যে সেন্টিমেন্ট গ্রহণ করে আছে, তারা যদি আন্দোলন করে এইভাবে ভাঙচুর করে বিধানসভা যে পকা দিচ্ছিল, তখন তারা জনজাতিরা কোথায় ছিল? এমন মূর্খ জনজাতি এই পৃথিবীর মধ্যে কোনো আর মনে নাই। তারা নিজের জাতির লোকের বিধানসভার মধ্যে তারা তখন কোনো মাঝে না। আমি প্রতিবাদ জনজাতি মূর্খ। আমি আপনার রাখবো, আপনারা এত মূর্খ আপনারা যাচাই করে এসবগুলি করবেন। দেখেন এই আপনাদের এই ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে যে
জনগণের মুখের উপরে বিবেচনা করছে, সারা পৃথিবী জেনে জেনে যাচ্ছে, কিন্তু আর রাখতে পারবে না, লোকের বলতে আর রাখতে পারবেন, সব করেছে তো সত্যি হয়। টিভি ফুটেছে দেখাচ্ছে, অথবাদেশে আপনাদের সাংবাদিকরা দিচ্ছে যে সুবিধা বলবেন কি অপরাধ, আপনার একটা লোক দ্বারা সুবিধা বলবেন যে এমন ভালো বলবেন, আরে মূর্খ লোক দ্বারা যাচাই করে দেখবে সুবিধা বলবেন সঠিক কথা বলছে, প্রতিবাদ করেছে। গণতন্ত্র বলে এত প্রতিবাদ করলে হবে, গণতন্ত্র বললে এগুলি প্রতিবাদ করতে হবে, এগুলি বলা। রাজনীতি করি না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা সত্যের উপর ভিত্তি করে নমস্কার, কে বলছেন? চেষ্টা করছি। যা ঘটনা সুবিধা কইতাছে আপনার এই ক্ষমা স্বীকার করেন লেখা, আসলে ক্ষমা স্বীকার করবে না, ক্ষমা স্বীকার করবে যারা এই ঘটনাটি তারা তারা এই ভোটে দেখে দেখে না, যদি না দেখে থাকে আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনার ফুটেজ আছে তো, আপনারা সাংবাদিক সবাই যাতে ফুটেজ থাকার কথা, 1 বছর আগের ঘটনা ফুটেজ আমি অনুরোধ রাখবো আপনার চ্যানেলের মধ্যে দিয়ে, আপনার চ্যানেলে ফুটেজ প্রকাশ করার যে আমি দাবি রাখছি চট্টগ্রাম থেকে সুদীপ স্যারের কাছে, এই ফুটেজ দেখে তারা ক্ষমা স্বীকার করবো তারা এই একটা ঘটনা করেছে। নমস্কার। আমাদের টিভি পর্দায় গতকাল কংগ্রেসের সিনিয়র বিধায়ক সুদীপ রায় বর্মন উনি আদিবাসী সম্মেলনে আদিবাসীদের অপমান করে যে অসাংবিধানিক শব্দ উনি প্রয়োগ করেছেন, জনজাতিদের উপর নাকি বিজেপির নেতারা প্রস্তাব করে, উনি এইভাবে আমাদের জনজাতিদেরকে অপমান করা, উনি আমাদের জনজাতিদের এইভাবে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে জনজাতিদেরকে নিচা দেখানো, এটা আমরা জনজাতি সমাজ অথবা জনজাতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তার জন্য আজকে আমাদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ। তো আমরা সমস্ত জনজাতি পার্টি থেকে হোক বা সামাজিকভাবে হোক আমরা সবাই এই বিষয়টাকে আমরা প্রতিবাদ জানাই। আমি ওনাকে বলবো আপনাদের মাধ্যমে উনি যেন সমস্ত জনজাতি সমাজকে উনি ক্ষমা চায়, না হয় উনি পদত্যাগ করুন। আপনারা 23-এর আগের একটা নির্বাচনের আগে 2023-এর নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসেছে, তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা মানে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয় এটারই বহিঃপ্রকাশ গতকালকে উনি করেছেন। এখন উল্টাপাল্টা বলবেন, এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত। অনেক দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে সিপিএমকে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন। দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন, সুদীপ রায় বর্মনের কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি, তাদের ওনার সিকিউরিটি ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, কারণ পেছন থেকে ওনারা সিপিএম কে সহযোগিতা করছেন। উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই, এইটাই লাস্ট সময়, কারণ তারপর বয়স হয়ে যাবে। এখন বার্ধক্যজনক রোগে উনি ভুগছেন, উল্টাপাল্টা ভুগছেন। অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা, মনের বহিঃপ্রকাশ। ওনারা তো জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করেনি, এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায় সেই সময় তারা এগুলি আমরা দেখে এসেছি। এটারই বহিঃপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধঃপতন তার বহিঃপ্রকাশ উনি গতকালকে করেছেন ধলাই জেলায়। আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ সভাপতির প্রতিক্রিয়া। সার্বিক বিষয়গুলো নিয়ে বোধহয় রাজনৈতিক মহলে চর্চা হবে এবং এই নিয়ে বোধহয় প্রচার জোরালো হবে, কিন্তু প্রকৃত অর্থে রাজ্য রাজনীতিতে যে শক্তির মহড়া, এটা প্রত্যেক দল তার মতন করে চেষ্টা করে শুধু ইস্যু খুঁজে। আজও বোধহয় একটি ইস্যু ছিল এবং যে ইস্যুতে আন্দোলন হলো। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।